কত রকম বাহানা দেখায়, কত রকম কথা কয়। হ্যাঁ, আমগো রান্নাবাড়িও না। পুজোর অনুদান বাড়ল, খুশি উদ্যোক্তারা। রাজ্য সরকারকে কটাক্ষ বিরোধী দলনেতার। পুজোর বাকি মাত্র ৭৫ দিন, তার আগে কাউন্টডাউন শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। বৃহস্পতিবার পুজোর অনুদান ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর ছিল ৮৫,০০০ টাকা, এবছর বাড়িয়ে ১,১০,০০০ টাকা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পুজোর অনুদান ঘোষণা শুরু হতেই পুজো উদ্যোক্তারা অত্যন্ত খুশি। ২৮শে সেপ্টেম্বর দেবীর বোধন মহাষষ্ঠী। বৃহস্পতিবার পুজোর অনুদান ঘোষণা হতে পুজোর প্রস্তুতি পুরো দমে শুরু করে দিল পুজো উদ্যোক্তারা। যদিও পুজোর অনুদান ঘোষণার পর সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ডিএ সহ রাজ্যের কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ রাজ্যের ৬ লক্ষ শূন্য পদ পূরণ করার দাবিতে তীব্র আক্রমণ করেন রাজ্য সরকারকে। কিন্তু ডিএটা কর্মচারীদের মিটিয়ে দিন। ৮০% বিদ্যুতের বিলে ছাড়, ৮০% বিদ্যুতের বিলে যা পারেন করুন। তোলা লাগছে। চাকরি দিন, ৬ লক্ষ শূন্য পোস্ট আছে, ফিল আপ করুন। আশা কর্মী, আইসিডিএস, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, ডাটা এন্ট্রি অপারেটরদের বেতন বাড়ান, ডিএটা কমপ্লিট করে দিন। এটা করলেন, কিছুদিন পরে গতবারেও যেমন করেছিলেন অপেক্ষা করুন, তখন ইমাম মুয়াজ্জিমদেরও আরো ৫০০ টাকা করে বাড়াবে। আরেকটা প্রশ্ন শুভেন্দুবাবু, আরেকটা। জয় বাংলা বললে কেউ কেউ রেগে যাচ্ছে। জয় বাংলা ভারতের স্লোগান নয়, বাংলাদেশের স্লোগান। বাংলাদেশের স্লোগান ভারতে চলবে না। ভারত মাতা কি জয় বলতে হবে, আর হিন্দু হলে জয় শ্রীরাম বলবেন। মুসলমানদের জয় শ্রীরাম বলার দরকার নেই। উনি বলছেন মমতা দি, উনি বলছেন আমার নামে অভিযোগ, আমি নাকি পুজো করতে দিই না। একটু আগেই দীঘাতে হিন্দু রক্ষা যাত্রা হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়েছে। এটা হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী। একটু আগেই মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে এজি বাধা দিচ্ছে যে দীঘাতে ওই তথাকথিত কালচারাল সেন্টারের সামনে দিয়ে কোনো শোভাযাত্রা হবে না। একটু আগেই হিন্দুদেরকে হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়েছে। আপনার বাড়ির কাছে যোগমায়া দেবী কলেজে ছাত্রীকে সরস্বতী পুজোর জন্য কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে। ৬০০ বছরের পুরনো বেনি মাধব শিলের পঞ্জিকায় আছে কালিয়াচকের জালালপুরে এই প্রথম আপনার পুলিশ রথযাত্রার মেলা করতে দেয়নি। আপনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। আপনি আর যাই হোক, আপনি হিন্দু দরদি নয়, প্রকৃত হিন্দু নয়। কে কি পুজোর থিম করছে, কে কি পুজোর থিম করছে, কে কি ওনার জ্বালা অপারেশন সিন্দুর নিয়ে সেটা নজর রাখতে বলা হয়েছে। কে কি থিম করছে শেষ হয়েছে, সবাই করবে। যারা শর্তে টাকা নেবেন না, ফটো টাঙাতে বলবে মমতার। মমতা হচ্ছে চোর, ২৬,০০০ চাকরি খেয়েছে, অভয়াকে খুন করেছে ওর লোকেরা। মহিলা নারীরা সুরক্ষিত নয়, বাংলার বেকারদের শেষ করেছে। যারা শর্তহীন ব্যানার না টাঙাবেন না, সরকারি টাকা দিচ্ছে নিন। যারা রিফিউজ করবেন শর্তকে, আমার কাছে আসুন, পুজো কমিটির সঙ্গে আমি আছি। আর অপারেশন সিঁদুরের থিম যদি কেউ করতে চান, বাধা দিলে সঠিক জায়গায় দেখা হবে। নেশন ফার্স্ট, রাষ্ট্র প্রথম, মমতা ব্যানার্জির কথা চলবে না। শুভেন্দুবাবু যারা টাকা রিফিউজ করে। গতকাল রাজ্য সরকার ঘোষণা করেছে যে এবার পুজোর অনুদান বাড়িয়েছে, যেটা হচ্ছে ১,১০,০০০ টাকা। কতটা খুশি বা কি বলবেন? আমরা খুবই খুশি, এবং দিদি এতটা দেবে আমরা আশা করতে পারিনি। আমরা ১,১০,০০০ টাকা পেয়ে অনেকটা এগিয়ে গেছি, কারণ আমাদের ছোটোখাটো পুজো, আমরা এটাতে অনেক হেল্প পেলাম। তাই জন্য মমতা দিকে আমরা ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। গত বছর কত পেয়েছিলেন? গত বছর ৮৫ পেয়েছিলাম, অতটা আগাতে পারিনি। এবার একটু ভাবছি আগিয়ে এই যে এত টাকা যে বাড়বে, এটা কি ভাবতে না, পেরেছিলেন? আমরা এত টাকা ভাবতে পারিনি। আমরা এটা পেয়ে খুবই খুশি, খুব খুশি। কোন আমাদের ছোটখাটো পুজোর মধ্যে আমরা এটা পেয়ে খুবই খুশি। আমরা এর জন্য আমরা আগাতে পারছি। আমরা পুরনো পোস্ট অফিস মহিলা বিন্দু, গয়েশপুর। কত বছর ধরে পুজো করেন? আমরা প্রায় ৫৫-৬০ তো হবে। ক বছর ধরে পাচ্ছেন এই টাকা? ২০১১ থেকে পাচ্ছি আমরা।
কি নাম আপনার? আমার রিনা দত্ত, আপনি পুজো কমিটির? সেক্রেটারি। বলছি এই যে পুজোর অনুদান বাড়লো, কতটা খুশি বা কি বলবেন? প্রথম কথা তো দিদিকে ধন্যবাদ, আমরা খুব খুশি এই টাকাটা দিয়ে। আমরা আশা করতে পারি। সত্যি এতটা যে দেবে দিদি, সত্যি আমরা আশা করতে পারি। দিদির কাছে আমরা খুবই কৃতজ্ঞ, যার জন্য আমরা এই পুজোটা ঠিকভাবে করতে পারছি বা পারবো। আশা করি আগামী দিনেও যাতে ভালোভাবে হয়, সেটাই দিদির কাছে মানে সহযোগিতা যাতে দিদি হাত বাড়ায়, সেটাই আমরা চাই। বলছি এই যে 1,10,000 টাকা আপনাদের মতো যে মহিলারা বিভিন্ন জায়গায় এরকম মহিলা পরিচালিত দুর্গাপুজো হয়, সেই ক্ষেত্রে এই টাকাটা পাওয়াতে আপনারা কতটা সাপোর্ট পেলেন? আমাদের দিক থেকে বলতে গেলে আমরা সত্যি অনেকটাই সাপোর্ট পেয়েছি, আমরা মহিলাদের দিক থেকে। প্রথম কথা, মহিলারা এই সমস্তটা সেরে তারপরে আমাদের এই পুজো মণ্ডপে সব কিছু করতে হয়, তাই আমরা সেই দিক থেকে অনেকটা সাপোর্ট পেয়েছি। মানে সেটা বলার কথা না বা ভাষায় বোঝানোরও কথা না। আর এতটা যে পাবো সেটাও আমরা ধারণাই করতে পারি না, আমরা খুব খুশি। যার জন্য কত বছর ধরে পাচ্ছেন এই টাকাটা? এই টাকাটা আমরা 2020 থেকে পাচ্ছি। দিদির এই অনুদানটা আমরা ওই সরকারি অনুদানটা আমরা 2020 থেকে পাচ্ছি। আর পুজোর বয়স কত? পুজোর বয়স 58-60 বছর তো হয়েছে আমাদের এই পুজোর বয়স। আমাদের এই পুজো অনেকই পুরনো পুজো। কোন এলাকা এটা? এটা হচ্ছে গয়েশপুর 6 ও 7 নং ওয়ার্ডের মহিলা বৃন্দের দুর্গা পুজো কমিটি। কি নাম আপনার? আমার নাম পাপিয়া দত্ত।